প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে আজকে আমি আলোচনা করতে চলেছি সৈয়দ মুজতবা আলী রচিত পঞ্চতন্ত্র গ্রন্থের অন্তর্গত আড্ডা প্রবন্ধটি থেকে প্রথম পর্বে 60টি এমসিকিউ প্রশ্ন উত্তর। যেহেতু আড্ডা প্রবন্ধটি যথেষ্ট বড়, তাই আমি প্রত্যেকটি পর্বে 60টি করে এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর আলোচনা করব। চলো তাহলে দেরি না করে আজকে প্রথম পর্বে আড্ডা প্রবন্ধের 60টি এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, আড্ডা কি ধরনের রচনা? এটি একটি প্রবন্ধ। আড্ডা প্রবন্ধের লেখককে সৈয়দ মুজতবা আলী। আড্ডা প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? পঞ্চতন্ত্র। আড্ডা শব্দের অর্থ কী? কোনো গোষ্ঠী বা সম্প্রদায়ের অবস্থান বা নীড়, আস্তানা বা নিবাস। দেখো, এখানে আমি 3টে উত্তর লিখেছি, যেটা অপশানে পাবে সেটাই তোমরা বেছে নেবে। 5 নম্বর, আড্ডা সম্বন্ধে সম্প্রতি কেমন ধরনের লেখা বাংলায় বেরিয়েছে? উত্তম লেখা। উত্তম মানে হচ্ছে উৎকৃষ্ট। 6, আড্ডা সম্বন্ধে সম্প্রতি কয়েকটি উত্তম লেখা বাংলায় বেরোনোর পর কোথায় আড্ডা হামলা চালিয়েছে? ইংরেজিতে। আড্ডা ইংরেজিতে হামলা চালিয়েছে। পরের প্রশ্ন 7 নম্বর, চণ্ডীমণ্ডপের ভরসাজ হঠাৎ কোট পাতলুন কামিজ পরে গটগট করে কোন অফিসে ঢুকলেন? স্টেটসম্যান অফিসে ঢুকলেন। পরের প্রশ্ন, জমিদার হাভেলির মৌলভী হঠাৎ কোট পাতলুন কামিজ পরে গটগট করে কোন অফিসে ঢুকলেন? স্টেটসম্যান অফিসে ঢুকলেন। হাভেলি শব্দের অর্থ কী? প্রাসাদ বা অট্টালিকা। হাভেলি কোন শব্দ থেকে এসেছে? আরবি হাওয়ালি শব্দ থেকে এসেছে। পাতলুন কি? পাতলুন হচ্ছে পায়জামা। কামিজ কি? কামিজ এক ধরনের ঢিলা ঢালা কুর্তা। নেক্সট, কামিজ কি ধরনের শব্দ? কামিজ হচ্ছে পর্তুগিজ শব্দ। 14 নম্বর প্রশ্ন, আমার তাতে আনন্দই হলো প্রাবন্ধিকের কিসে আনন্দ হলো? চণ্ডীমণ্ডপের ভরসাজ এবং জমিদার হাভেলির মৌলভী কোট পাতলুন কামিজ পরে গটগট করে স্টেটসম্যান অফিসে ঢুকলেন দেখে প্রাবন্ধিকের আনন্দ হলো। পরের প্রশ্ন, কিন্তু এ সম্পর্কে একটি বিষয়ে আমার কিঞ্চিত বক্তব্য আছে। কাদের বিষয়ে প্রাবন্ধিকের বক্তব্য আছে? চণ্ডীমণ্ডপের ভরসাজ ও জমিদার হাভেলির মৌলভীর স্টেটসম্যান অফিসে ঢোকার বিষয়ে প্রাবন্ধিকের বক্তব্য আছে। পরের প্রশ্ন, আড্ডাবাজরা বলতে চান। আড্ডাবাজরা কি বলতে চান? বাংলার বাইরে নাকি আড্ডা নেই, এ কথাই বলতে চান। 17, কথাটা ঠিকও ভুলও। কোন কথাটি ঠিক এবং ভুল উভয়ই? বাংলার বাইরে নাকি আড্ডা নেই, এই কথাটি। পরের প্রশ্ন, তুলনা দিয়ে নিবেদন করছি। প্রাবন্ধিক কোন বিষয়টি তুলনা দিয়ে নিবেদন করেছেন? দেখো, বাংলার বাইরে নাকি আড্ডা নেই, এই কথাটি যে ঠিক এবং ভুল দুইই, সেটা প্রাবন্ধিক তুলনা দিয়ে নিবেদন করেছেন। নিবেদন মানে তুলে ধরেছেন আর কি। 19 নম্বর, সিন্ধু নদ উজিয়ে যে মাছ ধরা পড়ে তার নাম কি? পাল্লা। উজিয়ে শব্দের অর্থ কি? স্রোতের বিপরীতে যাওয়া। 21 নম্বর, অতি উপাদেয় মৎস্য। উপাদেয় মৎস্যটির নাম কি? দেখো, এই আকারটা এখানে মিস্টেক হয়ে গেছে, উপাদেয়, ঠিক আছে, উপদেয় লেখা হয়ে গেছে, উপাদেয়। উপাদেয় মৎস্যটির নাম কি বা মাছের নাম কি? পাল্লা। উপাদেয় শব্দের অর্থ কি? উপভোগ্য বা উত্তম। নেক্সট 23 নম্বর, নর্মদা উজিয়ে কোন শহরে মাছ ধরা পড়ে? ভরজ শহরে। 24, নর্মদা উজিয়ে ভরজ শহরে যে মাছ ধরা পড়ে তার নাম কি? মদার। 25 নম্বর প্রশ্ন, সেও উপাদেয় মৎস্য কোন নদীর মাছের কথা বলা হয়েছে? নর্মদা নদীর মাছের কথা বলা হয়েছে। নেক্সট, সেও উপাদেয় মৎস্য, উপাদেয় মাছের নামটি উল্লেখ করো। মদার। পরের প্রশ্ন, গঙ্গা পদ্মা উজিয়ে যে মাছ বাঙালিকে আকুল উতলা করে তোলে তার নাম কি? ইলিশ।
উতলা শব্দের অর্থ কী? আকুল, ব্যাকুল বা উদ্গ্রীব। খোট্টা কারা? খোট্টা হচ্ছে হিন্দুস্থানি, হিন্দিভাষী লোক, বিহার, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের অধিবাসী। দেখো অনেকগুলি উত্তর দিয়েছি, এর মধ্যে যেটা অপশান পাবে তোমরা সেটাকেই বেছে নিয়ে গোল করবে। খোট্টা ভাষা কি? খোট্টা ভাষা হচ্ছে হিন্দি, উর্দু বা হিন্দুস্তানি ভাষার একটি আঞ্চলিক রূপ। 31 নম্বর প্রশ্ন, ইলিশ যখন খোট্টা মুলুকে পৌঁছায় তখন তার কি নাম হয়? হিলসা। পরের প্রশ্ন 32 নম্বর, উপর্যুক্ত সর্বমৎস্য একই বস্তু, এই প্রসঙ্গে কোন কোন মাছের নাম বলা হয়েছে? পাল্লা, মদার ও ইলিশ। মনে রাখবে এই মাছগুলি সব এক, কিন্তু জায়গা বিশেষে এদের নাম আলাদা। আমরা যেটাকে ইলিশ বলি অন্য দেশ পাল্লা বলে, মদার বলে, ঠিক আছে। 33, দেশভেদে ভিন্ন নাম। দেশভেদে কিসের ভিন্ন নাম? মাছের, মানে ইলিশ মাছের আর কি, আমরা যেটাকে বলি ইলিশ মাছ। তফাৎ মাত্র এইটুকু যে, তফাৎটি কি? সর্ষে বাটা আর ফালি ফালি কাঁচা লঙ্কা দিয়ে আমরা যেরকম ইলিশ মাছ রান্না করি বাকিরা তা পারে না, এটাই তফাৎ। 35, বাদবাকিরা ওরকম ধারা পারে না। বাদবাকিরা কি পারে না? সর্ষে বাটা আর ফালি ফালি কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছ রান্না করতে পারে না। পরের প্রশ্ন আলোচনা করব, তার আগে বলি বন্ধুরা, ইউটিউবে এই প্রথম আমি কিন্তু প্রবন্ধ থেকে, মানে আড্ডা প্রবন্ধ থেকে একদম টেক্সট খুঁটিয়ে পরপর প্রশ্নোত্তর আলোচনা করছি। অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো আমার চ্যানেলের গ্রো করবার জন্য, কারণ আমি প্রতিনিয়ত তোমাদের সিলেবাস কিন্তু শেষ করে চলেছি। ইতিমধ্যেই পঞ্চতন্ত্র গ্রন্থে যে ধরনের তোমাদের আরও 3টি প্রবন্ধ ছিল সেগুলি আলোচনা আমার কমপ্লিট হয়েছে। আজকে আমি শুরু করেছি তোমাদের এই আড্ডা প্রবন্ধটি, তাই কয়েকটি পর্ব দিয়ে আমি কিন্তু শেষ করব। তাই প্লেলিস্ট থেকে অবশ্যই ভিডিওগুলি দেখতে থাকো, আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে অল করে দাও। 34 নম্বর, আড্ডা বহু দেশেই আছে কিন্তু আমাদের মতো, দেখো ডট ডট দিয়ে তারপরে কোটেশন ক্লোজ, বিদেশিরা আমাদের মতো কি পারে না? তরিবত করে রসিয়ে রসিয়ে চাকতে জানে না বা চাকতে পারে না। তরিবত শব্দের অর্থ কী? আদব কায়দা বা গুছিয়ে। পরের প্রশ্ন, অপিচ ভুললে চলবে না। অপিচ শব্দের অর্থ কী? আরও বা অধিকন্তু বা তবুও। 3টে উত্তর লিখেছি। 39, কারা আমাদের সর্ষে ইলিশ খেয়ে নাক সিটকায়? সিটকায় বানানের দন্তের শয় হস্যির মাথায় একটা চন্দ্রবিন্দু মিস্টেক হয়েছে। সিন্ধিরা আমাদের সর্ষে ইলিশ খেয়ে নাক সিটকায়। 40, সিন্ধিরা আমাদের সর্ষে ইলিশ খেয়ে নাক সিটকে কি বলে? কি উত্তম চিজকে বরবাদ করে দিলে। কি চিজকে বরবাদ করে দিলে। উমদা শব্দের অর্থ কী? চমৎকার, অতি ভালো, উৎকৃষ্ট। এটা হবে না, উমদা হবে। এখানে একটা দয়া আকারটা মিস্টেক হয়ে গেছে। উমদা চিজকে বরবাদ করে দিলে। উমদা শব্দের অর্থ হচ্ছে চমৎকার, অতি ভালো, উৎকৃষ্ট। ভৃগুকচ্ছ কোন শহরে অবস্থিত? ভৃগুকচ্ছ হচ্ছে ভরত শহরে অবস্থিত। ভৃগুকচ্ছের মহাজনগণ কোন রান্না খেয়ে আল্লাহ আল্লাহ করে রোদন করে? পাল্লা, এই পাল্লা মাছ খেয়ে কিন্তু আল্লাহ আল্লাহ করে রোদন করে। রোদন শব্দের অর্থ কী? কান্না। নেক্সট, প্রাবন্ধিকের মতে কোন রস সর্বরসের রসরাজ? ভোজন রস। 46, এ যে রসবস্তু, কোন রসবস্তুর কথা বলা হয়েছে? ভোজন রসবস্তুর কথা বলা হয়েছে। রসরাজ বলতে কি বোঝায়? শ্রেষ্ঠ রসিককে বোঝায়। নেক্সট 48, একমাত্র তারাই নাকি আড্ডা দিতে জানেন, কাদের কথা বলা হয়েছে? কায়রোর আড্ডাবাজদের কথা বলা হয়েছে। 49 নম্বর প্রশ্ন, কায়রোর আড্ডাবাজরা কি বলেন? একমাত্র তারাই নাকি আড্ডা দিতে জানেন। কাদের আড্ডা কোনো অবস্থাতেই কারো বাড়িতে বসে না? কায়রোর আড্ডা।
51, কায়রোর আড্ডা কোনো অবস্থাতেই কারো বাড়িতে না বসার কারণ হিসাবে আড্ডাবাজরা কি বলেন? কারো বাড়িতে আড্ডা বসলে আড্ডার নিরপেক্ষতা কিংবা গণতন্ত্র লোপ পায়। কিংবা এই প্রশ্নটাই ঘুরিয়ে তোমাদের দিতে পারে যে কায়রোর আড্ডা কোনো অবস্থাতেই কারো বাড়িতে না বসার কারণ কি? ঠিক আছে, একই উত্তর হবে। 52, কারো বাড়িতে আড্ডা বসলে আড্ডার নিরপেক্ষতা কিংবা গণতন্ত্র লোপ পায়, এ কথা বলার কারণ কি? কারণ যার বাড়িতে আড্ডা বসে তিনি পানটা, আঁশটা, খিচুড়িটা, ইলিশ ভাজাটা ফ্রি দেন বলে সবাই তাকে বড্ড বেশি তোয়াজ করে। তোয়াজ শব্দের অর্থ কী? তোষামোদ, সেবা যত্ন, খুশি করার চেষ্টা। 3টে উত্তর লিখেছি, একটা তোমরা বেছে নিলেই হবে। 54, সুশীল পাঠক ক্ষমা করো, প্রাবন্ধিক ক্ষমা চেয়েছেন কেন? প্রাবন্ধিক ইলিশের নাম করে ফেলেছেন বলে। 55, ওই বস্তুটির প্রতি আমার মারাত্মক দুর্বলতা আছে। কোন বস্তুর প্রতি প্রাবন্ধিকের দুর্বলতা আছে? ইলিশ মাছের প্রতি। 56, কিসের বর্ণনাতে ইলিশের উল্লেখ নেই? বেহেস্তের বর্ণনাতে। মনে রাখবে, বেহেস্ত মানে হচ্ছে আমরা যেটাকে স্বর্গ বলি, আমাদের মুসলিম সম্প্রদায়ের মানুষেরা বা মুসলিম ভাইরা সেটাকে বেহেস্ত বলে। 57, 5 ওয়াক্ত নামাজ পড়ে সেথায় যাবার কণামাত্র বাসনা আমার নেই। প্রাবন্ধিকের কোথায় যাবার বাসনা নেই? বেহেস্তে। নেক্সট, প্রাবন্ধিকের বেহেস্তে যাবার কণামাত্র বাসনা নেই কেন? এখানে আমার কথাটা এক্সট্রা চলে এসেছে। প্রাবন্ধিকের বেহেস্তে যাবার কণামাত্র বাসনা নেই কেন? কারণ হচ্ছে বেহেস্তের বর্ণনাতে ইলিশের উল্লেখ নেই। পরের প্রশ্ন 59, বাড়ির আড্ডায় মেল মেলে না, এ কথা কারা বলেন? আড্ডা গোত্রের মিশরী নিকস্যি মহাশয়রা বলেন। আজকের আলোচনার অর্থাৎ আড্ডা প্রবন্ধের প্রথম পর্বের শেষ প্রশ্ন, মেল শব্দের অর্থ কী? মিলন, জনতা, বন্ধু। তাহলে আমি শেষ করছি আজকের আলোচনা। নেক্সট কয়েকটি পর্ব পরপর নিয়ে হাজির হব, ততক্ষণ আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট ফলো রেখো।